শরীয়তের প্রণয়ন এবং হালাল হারাম নির্ধারণ দাবি করা। বান্দা তার যাবতীয় ইবাদত বন্দেগী লেনদেন আদান প্রদান তাদের মাঝে পারস্পরিক সম্পর্ক নিজেদের মাঝে সৃষ্টি দ্বন্দ্ব কলহ নিরস মামলা মোকদ্দমা ইত্যাদি বিষয়ে বিচার কার্যে যে নীতি বা বিধান অনুসরণ করে চলবে তা প্রণয়ন একত্রিত একমাত্র মহান রব্বুল আলামিনের, যিনি মানবজাতি পরিচালক এবং সৃষ্টি জগতের স্রষ্টা। আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, শুনে রেখো তা তারই তারই কাজ সৃষ্টি করা এবং আদেশ দান করা। আল্লাহ তাআলা বরকতময়, যিনি বিশ্বজগতের প্রতিপালক। সূরা আরাফ ৭ কেবলমাত্র জি, সূরা আল্লাহ আরাফ তাআলা তার বান্দা ৫৪। জি। না, সূরা আরাফ আয়াত ৫৪। কেবলমাত্র আমাদের আল্লাহ তো তাআলা বান্দা উপযোগী বিষয়াদি জানেন বিধান তিনি মানুষের জন্য উক্ত বিধান প্রণয়ন করেন। আল্লাহ তাআলা তার রব্বুল আলামিন ও প্রভুত্বের যোগ্যতা বলে বান্দার জন্য শরীয়ত ও বিধান প্রণয়ন করেন। মানব গোষ্ঠী যেহেতু আল্লাহ তাআলার বান্দা তাই তার উক্ত বিধান এবং শরীয়ত মানা ফরজ। এর যাবতীয় কল্যাণ বান্দার ভোগ করবে। আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, তারপর যদি তোমরা কোনো বিষয়ে বিভেদ সৃষ্টি পবিত্র হয়ে পড়ো তাহলে তা আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি আহ, প্রত্যর্পণ করো। যদি তোমরা আল্লাহ ও কিয়ামত দিবসের উপর বিশ্বাস করে থাকো, আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিকে দিয়ে উত্তম। সূরা আন-নিসা ৫৯। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, তোমরা যে বিষয়ে মতভেদ করো তা ফয়সালা আল্লাহ তাআলার কাছে আহ, সোপর্দ। উনি আল্লাহ তাআলা আমার পালনকর্তা। আশ সূরা আয়াত ১০। বান্দাহর জন্য আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ শরীয়তের প্রত্যক্ষ গ্রহণের বিষয়টিকে আল্লাহর নাকচ নাকচ করে দিয়েছে বলেন কোরআনের আয়াত, তাদের কি এমন শিরক দেবতা আছে যারা তাদের জন্য যে ধর্ম সিদ্ধ করেছে যার অনুমতি আল্লাহ দেয়নি। সূরা আশ-শূরা আয়াত ২১। অতএব যে ব্যক্তি আল্লাহর শরীয়ত ব্যতীত অন্য কোন শরীয়তের বিধান গ্রহণ করবে সে আল্লাহর সাথে শিরক স্থাপন করবে। আর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত শরীয়ত সম্মত করেনি তা নবস্কৃত বিদআত, আর প্রত্যেক বিদআতই পথভ্রষ্টতা। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে এমন নতুন সংযোজন করবে যা তার অন্তর্ভুক্ত নয় তা প্রযোজ্য। অন্য অন্য বর্ণনায় বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি এমন কোন কাজ করলো যা আমাদের দ্বীনের মাঝে নেই তার ওই কাজ প্রত্যাখ্যান। রাজনৈতিক পর্যায় ও মানুষের মাঝে ছলনার ক্ষেত্রে আল্লাহ তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শরীয়ত সম্মত করেনি তাহাই স্থগিত আল্লাহর দোহী বিধান ও জাহিলিয়াত অজ্ঞতা যুগের বিধান। আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, তারা কি জাহিলিয়াতের আমলের আহ, ফয়সালা কামনা করে? আল্লাহ তাআলার অপেক্ষা বিশ্বাসীদের জন্য উত্তম ফয়সালাকারী কে? সূরা আল মায়দা আয়াত ৫০। অনুরূপ হালাল হারাম করাও একমাত্র মালিক হলেন মহান রব্বুল আলামিন। এক্ষেত্রে আল্লাহর সাথে শরীক হওয়া কারোর জন্য বৈধ নয়। আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, যে সমস্ত যন্ত্র উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না, যে সমস্ত জন্তুর উপর আল্লাহ তাআলার নাম উচ্চারিত হয় না সেগুলো থেকে
ভক্ষণ করো না, এই ভক্ষণ করা গুনাহ। নিশ্চয়ই শয়তানরা তাদের বন্ধুদেরকে আহ, প্রত্যাদেশ করে যেন তারা তোমাদের সাথে তর্ক করে। যদি তোমরা তাদের অনুগত করো, তোমরাও মুশরিক হয়ে যাবে। সূরা আল আনআম আয়াত 121। আল্লাহ তাআলা হারামকৃত বিষয়কে হালাল করার ক্ষেত্রে শয়তান ও তার দোসরদের আনুগত্য করাকে আল্লাহ তাআলা তার সাথে শিরক করা বলে উল্লেখ করেছেন। এমন ভাবে আল্লাহ তাআলা হালালকৃত বস্তুকে হারাম ও হারামকৃত বস্তুকে হালাল করার ক্ষেত্রে যে সকল লোক আহ, উলামা এবং নেতাদের অনুগত্য করবে, তারা যেন আল্লাহকে বাদ দিয়ে তাদের মাহবুদ হিসেবে গ্রহণ করলো। কারণ আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, তারা তাদের পণ্ডিত্য এবং সংসার আহ, বিরাগীদেরকে তাদের পালনকর্তা রূপে গ্রহণ করে আল্লাহ তাআলা ব্যতীত এবং মরিয়মের পুত্রকেও। অথচ তারা আদিষ্ট ছিল একমাত্র মাবুদের ইবাদতের জন্য, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তারা তা শিরক সাব্যস্ত করে, তার থেকে তিনি পবিত্র। সূরা আত-তাওবা আয়াত 31। হাদিসে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরোক্ত আয়াতটি সদ্য খ্রিস্টান হলে ইসলাম গ্রহণকারী সাহাবী আদি ইবনে হাতিম এর নিকটে পাঠ করলে তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমরা তো তাদের ইবাদত বা পূজা করতাম না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমনি এমনটি কি হয়নি যে আল্লাহ হারামকৃত বিষয়কে তারা তোমাদের জন্য হালাল বলে ফতোয়া দিলে তোমরা তা মেনে নিতে এবং আল্লাহর হালালকৃত বস্তুকে তারা হারাম বলে সিদ্ধান্ত দিলে তোমরা তা সদরে গ্রহণ করতে? তিনি বলেন, হ্যাঁ, তা আমরা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই হলো তোমাদের ইবাদত করা। হালাল হারামের ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে উলামা ও নেতাদের আনুগত্য করলে নেতাদের ইবাদত এবং আল্লাহর সাথে শিরক করা হয়। আর এই হলো বড় শিরক, যা কালেমা তাওহীদ শাহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লা এর চাহিদা পরিপন্থী। কালেমা তাওহীদ কালেমায়ে তাওহীদের অন্যতম চাহিদা হলো হালাল হারাম করার একচ্ছ অধিপতি হলেন মহান রব্বুল আলামিন। এই যদি হয়, ওই ব্যক্তির অবস্থা যে জেনে শুনে হালাল হারামের ক্ষেত্রে আল্লাহর বিধানের বিপরীতে এ সকল অলি অলিম আলিম ওলিমা ও আবেদর অনুগত্য করে, অথচ তারা সঠিক ইলম ও ধর্মের অধিক নিকটবর্তী। ইজতিহাদি বিষয়ে সঠিক সিদ্ধান্ত পৌঁছাতে না পারার কারণে তারা ভুলও করতে পারে, তবে ভুল হলেও তারা সওয়াব পাবে। তাহলে তাহলে তারা কাফের ও নাস্তিকদের রচিত বিধান অনুসরণ করে, তাদের অবস্থা কি হতে পারে? এই মানব রচিত বিধানগুলোকে নামধারী কিছু মুসল্লি ইসলামী দেশসমূহ আমদানি করে যে অনুযায়ী আমাদের মাঝে ফয়সালা করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। আল্লাহ তাআলা ব্যতীত ভালো কাজের তৌফিক দাতা এবং অসৎ কাজ হতে বাধা দানকারী কেহ নেই। অবশ্যই এ সকল লোক আল্লাহকে বাদ দিয়ে কাফিরদেরকে নিজেদের রব বা মাবুদ হিসেবে গ্রহণ করেছে। কাফিররা এরূপ নামধারী মুসল্লিদের জন্য বিধান তৈরি করে, হারামকে হালাল করে এবং সে অনুযায়ী মানুষের মাঝে ফয়সালা করে। পরের এটাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বাদ। এখানে
সপ্তম পরিচ্ছেদ আজকে। আমাদের শিরোনাম হলো লেখক হাফিজাহুল্লাহ শেখ মোহাম্মদ শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তিনি বেঁধেছেন অধ্যায় যে বিধান প্রবর্তন এবং হালাল ও হারাম ঘোষণা দেওয়া। বলছেন যে আহকাম তথা বিধান প্রবর্তন করা, যেটার উপর বান্দারা চলবে তাদের ইবাদতে, লেনদেনে, তাদের জীবনের প্রতিটি দিক ও বিভাগে, প্রতিটি কাজকর্মে, যেটার মধ্যে রয়েছে তাদের মধ্যকার ঝগড়া বিবাদ মীমাংসা করা এবং তাদের মধ্যকার যত নালিশ আছে সেগুলোর ফয়সালা দেওয়া। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক, যিনি হলেন সকল সৃষ্টিকুলের স্রষ্টা। এজন্য তিনি ঘোষণা দিয়েছেন সূরা আরাফের 54 নম্বর আয়াতে এই কথা বলে যে আলা লাহুল খালকু ওয়াল আমর। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো যে সৃষ্টি এবং নির্দেশ উভয়টাই তার। তাবারাকাল্লাহ রাব্বুল আলামিন, তিনি বরকতপূর্ণ, তিনি জগৎ সমূহের প্রতিপালক। তিনি জানেন কোন জায়গায় বান্দাদের সুবিধা, সেইভাবে তিনি আইন প্রবর্তন করবেন, বিধান রচনা করবেন। তিনি রব হিসাবে তাদের জন্য তার অধিকার হলো যে তিনি বিধান রচনা করবেন, আর তারা হলো তার বান্দা হিসাবে উচিত হলো তার পক্ষ থেকে বিধানগুলো মেনে নিবে। এবং এখানে উপকারিতা যেটা, এটা তাদের উপরেই বর্তাবে, আল্লাহর এখানে কোনো উপকারিতা নেই, তার এগুলোর কোনো প্রয়োজনও নেই। সূরা নিসার 59 নম্বর আয়াতে এই কথাই সুস্পষ্টভাবে তিনি বলেছেন যে তোমাদের মধ্যে কোনো বিষয়ে বিবাদ লাগলে তোমরা আল্লাহ রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও। এটাই হলো তোমাদের জন্য উত্তম এবং ব্যাখ্যার জন্য সুন্দর, অতি সুন্দর। সূরা সূরার 10 নম্বর আয়াতে বলছেন যে ওমাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, তোমরা যে বিষয়ে মতানৈক্য করো না কেন তার মূল ফয়সালা আল্লাহর প্রতি। এটাই হলো তোমাদের এটাই হলো তোমাদের যে এটাই আমি হলাম তোমাদের রব, যালিকুমুল্লাহ রাব্বুকুম। এগুলো আরবি ভাষাতে যালিকুম আসছে, আবার শেষে রব্বি যখন বলছেন তাইলে এটাই হলো তোমাদের রব, আমি আল্লাহ। তার শেষ অনুবাদটা এইভাবে আর কি খোলাসা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা কোন আইন প্রবর্তন করবে এটাকে তিনি অস্বীকার করেছেন। তিনি বলেছেন সূরা সূরা 21 নম্বর আয়াতে আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তাদের কি আল্লাহর সাথে এমন কোন শরীক আছে আরো কেউ, যেগুলো আল্লাহর অনুমতি ছাড়া তারা নিজেরা আইন প্রবর্তন করবে? তার মানে আইন প্রবর্তন করলে এটা যেন মাবুদ হিসাবে পরিগণিত হয়ে গেল। অতএব যে ব্যক্তি আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান রচনা, আইন প্রণয়ন এগুলোকে মেনে নিবে, সে আল্লাহর সাথে ওই লোকটাকে শরীক করলো। যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তন করেন নাই, সেটা একদিকে প্রাথমিক পর্যায়ে হবে কি বেদাত, আর প্রত্যেক বেদাত গুমরাহি। আর এর ব্যাপারে হাদিস আসছে যে মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, ফি রিওয়ায়াতিন বুখারী মুসলিমে আসছে, আরেক বর্ণনা মুসলিমে আসছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। প্রথমটার অনুবাদ হচ্ছে যে নতুন কিছু উদ্ভাবন করলো যেটার উপর আমার নির্দেশ নেই, সেটাও প্রত্যাখ্যাত। দ্বিতীয়টার অনুবাদ হচ্ছে যে এমন আমল করলো যার উপর আমার কোনো নির্দেশ নেই, তারটাও প্রত্যাখ্যাত। যেটাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তন করেন নাই রাজনীতিতে এবং মানুষের মধ্যে ফয়সালা করতে, এটাই হলো তাগুতের হুকুম, বিধান এবং জাহিলি বিধান। এটা কথা আল্লাহ কোরআনে বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি বিধান চাচ্ছে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, আর বিশ্বাসী মানুষের জন্য আল্লাহর বিধান অপেক্ষা আর কত সুন্দর বিধান আছে, কিবার সুন্দর বিধান আছে। এইভাবে হালাল এবং হারাম ঘোষণা দেওয়া, ফয়সালা দিয়ে দেওয়া, এটা হলো আল্লাহর হক। কারোর জন্য এটার মধ্যে অংশীদারিত্বের অবকাশ নেই। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক, যেখানে আল্লাহর নাম নেওয়া হয় না এরকম পশু জবাই করার সময়, এটাও তোমরা খায়ও না, আর এটা হলো অবাধ্যতা। আর এর বিপরীতে আর শয়তান কি করে, ওয়ান্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইজাদিলুকুম, শয়তানরা তারা তাদের বন্ধুদের কাছে প্রত্যাদেশ করে যাতে করে ওরা যেন তোমাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়, আর তোমরা যদি তাদের অনুসরণ করো তাহলে তোমরা তখন হয়ে যাবে মুশরিক। সূরা নামের 121। তাইলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের আনুগত্য, শয়তান এবং তার বন্ধুদের আনুগত্য ধরেছেন কোনটাকে? হারামকে হালাল করাকে। যে হারামকে হালাল ঘোষণা দিবে এটা হলো শয়তানের আনুগত্য করা, শয়তান এবং তার বন্ধুদের আনুগত্য করা, এবং এটা হলো আল্লাহর সাথে শিরক, এর নামান্তর। এমনি ভাবে
যে ব্যক্তি আলেম সমাজের এবং শাসক সমাজের অনুসরণ করবে, তাদের আনুগত্য করবে, হালালের ক্ষেত্রে হারাম, হারামের ক্ষেত্রে হালালের কাজে পরিগণিত বা ঘোষণা দেওয়ার কাজে সে কি করলো? ফাকাদ ইত্তাখাযাহুম আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে তাদেরকে সে রব বানিয়ে নিল। যেমন আল্লাহ পাক বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহা ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। সূরা তাওবার ৩১ নম্বর আয়াত। যে তারা তাদের যাজক এবং সেই ধর্মের এই সমস্ত যারা রয়েছে পণ্ডিত, পাদ্রী, এদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। আর মারিয়াম তো নয়, ঈসা আলাইহিস সালামকেও তারা রব বানিয়ে নিয়েছে। ওই যে উনাকে বলে আল্লাহর ছেলে। অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তারা কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করবে। আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। তিনি পুত পবিত্র ওই সমস্ত বিষয় থেকে যেগুলোতে তারা তার সাথে অন্যকে শরিক করে থাকে। হাদিসের মধ্যে আসছে যে এই আয়াত পড়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পর আদি ইবনে হাতিম তিনি বললেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো তাদের ইবাদত করতাম না। তখন তিনি পাল্টা প্রশ্ন করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে, আলাইসা ইউহিল্লুনা লাকুম মা হারামাল্লাহ ফাতুহিল্লুনা ওয়া ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ ফাতুহাররিমুনা। তারা আল্লাহ হারামকৃত বস্তুকে হালাল ঘোষণা দিলে আর হালালকৃত বস্তুকে হারাম ঘোষণা দিলে তোমরাও কি তাই মেনে নিতে না? তারা বলল সেটা করতাম। তখন তিনি বললেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিলকা ইবাদাতুহুম, এটাই তো ইবাদত। তার মানে নির্দেশ মানাটা এটা অনেক বড় একটা বিষয়। কেউ কারো নির্দেশ মানবে, এটা মাবুদ ছাড়া কারো নির্দেশ কেউ মানতে পারবে না। এটা যদি মানলো এইভাবে নিরঙ্কুশ ভাবে তারা মেনে নিচ্ছে নির্দ্বিধায়, তাহলে এটা ইবাদত করা হয়ে যাচ্ছে। তখন শেষে গিয়ে উনি বলছেন যে এই হালালকে হারাম, হারামকে হালাল করা, তাদের মাধ্যমে যেগুলো, এটা যদি ইবাদত হয়ে থাকে আর শিরক হয়ে থাকে, এবং এটা হলো শিরকে আকবার, যেটা হলো সম্পূর্ণ তাওহীদের সাথে সাংঘর্ষিক, এবং যেই তাওহীদটা হলো শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই শাহাদাতুল কালিমার হলো দাবি এবং তার হলো এটা বিষয়বস্তু। অতএব এর থেকে এটাও পাওয়া যায় যে হালাল এবং হারাম করা এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিছক অধিকার। তো এটা যদি আলিম ওলামাদের এবং আবেদ বান্দা, আল্লাহর বিশেষ সাধক বান্দাদের ক্ষেত্রে তাদের পক্ষ থেকে হালালকে হারাম, হারামকে হালাল করার ক্ষেত্রে যদি এটা হয়, যেটা শরীয়তের একটু শরীয়তের বিপরীত হয়ে যাওয়ার কারণে এই পর্যন্ত জঘন্য ধরা হয়। আর ওই আলেম হাজির মুখালাফা, যে লোক এটা করতেছে জেনে বুঝে করে থাকে, তারপরেও তো এটাও জানা কথা যে এরা হলো ইলমের এবং দিনের কাছে, আলিমরা তো ইলম নিয়েই সাধনা করে। আর এখানে যাদের কথা বলা হচ্ছে ওব্বাদদের, আবেদ, যেহেতু তাদের ওরা হলো যাজক এবং পাদ্রী, এগুলো সব তো হয় আলিম, না হলে কি আবেদ। তো এদের কথা যদি মানাটা এরকম হয়, আল্লাহ দ্রোহিতা হয়, শিরিক হয়, যারা হলো ইলমের এবং দিনের কাছের লোক, হতে পারে এমনও যে তারা ইজতিহাদে ভুল করছে, সেখানে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে নাই। তো এমত অবস্থায় তারা একটা সওয়াবেরও হকদার হবে হাদিস দ্বারা প্রমাণিত। যদি তাদের এই আচরণটা মেনে নেওয়াতে এত অন্যায় হয় যে শিরিক হয়ে যায় এবং তাদেরকে রব বলে পরিগণিত করা হয়, বিবেচিত হয়, তাহলে পরে যারা মানব রচিত বিধান, এটাকে তারা একেবারে নিরঙ্কুশ ভাবে মেনে নেয়, একেবারে নির্দ্বিধায় মাথা পেতে মেনে নেয়, যেটা হলো কাফিররা এবং আল্লাহ দ্রোহীরা রচনা করেছে, তাহলে এটা কতটুকু মারাত্মক পর্যায়ের হবে। যেটাকে মুসলিম রাষ্ট্রগুলোর কাছে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে হায়ার করে নিয়ে আসা হয়েছে এবং এগুলো তাদের মধ্যে বাস্তবায়ন করা হয়। অতএব আমাদের আল্লাহ ছাড়া কোনো উপায়ান্তর নেই, কোনো শক্তি আমাদের নেই। ইন্না হাযা কাদ ইত্তাখাযাল কুফফার আরবাবা মিন দুনিল্লাহ। উনি সবশেষে বলতেছেন অবশ্যই এই যে এক আচরণ করবে সে কাফিরদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে এবং তারাই তাদের জন্য বিধান রচনা করে আর হারামকে হালাল এবং তাদের মধ্যে এইভাবে করে হারামকে বৈধতা দেওয়ার মাধ্যমে ফয়সালা করে আল্লাহর সৃষ্টিকুলের মাঝে, যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। অতএব এটার ভয়াবহতার কথা উনি বললেন। আর এখানেই ওই কথাটা প্রকাশ আরো সুস্পষ্ট হয়ে গেল যে গত ক্লাসে শেষে বলা হয়েছিল যে দুই একটা, এটাকে বলে বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা এটা ওই যে ভুলের মধ্যে হয়ে যায়, থেকে যায়, এটা অনেক সময় আহ এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায়। সাহাবাদের মুখ থেকে যেমন এসে গেছিল, এটা ওই হিসাবে ধরা হয়েছে। আর বিপরীতে যেটাকে নিয়ম বানিয়ে আমরা আইন প্রণয়ন করে ব্রিটিশ শাসনকে আমাদের দেশে আমরা চাপিয়ে দিলাম, এটা যদি সবাই মেনেই নেয়, তাহলে এটা হলো ভিন্ন। এটার জন্য আলিমগণ এখানে পার্থক্য করছে যে বিচ্ছিন্ন কোনো ঘটনায় আল্লাহর ফয়সালার বাহিরের কোনো ফয়সালা করে নেওয়া, মেনে নেওয়া একটা জিনিস, আর একেবারে পুরা মানব রচিত বিধান, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং হাদিসের মাধ্যমে যে আমাদের জন্য
যেই রাষ্ট্র পরিচালনা করার সহ সারা দুনিয়ার জীবনের প্রতিটি দিক ও বিভাগ আমরা কিভাবে পরিচালনা করব এগুলোর একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে। এইটার মধ্যে এসে এই একটা মানব রচিত বিধান চাপিয়ে দেওয়া, সেটা হলো ভিন্ন, এটা সম্পূর্ণ আলাদা। এটাকে বলা হয় মানব রচিত বিধান। এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এর পরিবর্তে ঘোষণা না দিলেও কি করা, এটাকে যেন উত্তম হিসাবে মেনে নেওয়া। এই জন্য এটার বিধান আলেমগণ বলছেন এটা জঘন্য। যে কোনো দেশেই যখনই রাষ্ট্রনায়কদের প্রতাপ প্রতিপত্তির কারণে হোক এবং তাদের জুলুম শোষণের কারণে হোক, লোকজন চুপ থাকছে আর এরা এই আইনগুলো প্রবর্তন করে পার্লামেন্টে ঢুকাইছে, সেই পুরা রাষ্ট্রের অবস্থা কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, দিন দিন খারাপ হয়ে গেছে। এটার উন্নতির দিকে অগ্রসর হতে পারে নাই। যেমন আমাদের এখানে হচ্ছে এটা, আরেক জায়গায় হচ্ছে ফ্রান্সি শাসন, আরেক জায়গায় অন্যান্যদের শাসন। এগুলো বিভিন্ন মুসলিম রাষ্ট্রের মধ্যে তারা চাপিয়ে দিয়ে আমাদেরকে এইভাবে করতলগত করার এবং মুসলিম দেশগুলোকে করায়ত্ত করার তারা চালিয়েছিল। সময় মতো তারা এগুলো সফলতা একেবারে শীর্ষে পৌঁছায় দিয়েছে। আজকেও আমাদের সমাজে এটা দেওয়ার পরেও, ব্রিটিশ শাসন এগুলো চালানোর হওয়ার পরেও, এদিকে হিন্দুদেরও আর কিছু ক্ষুধা থেকে গেছে। তারা ইসকনের মাধ্যমে আমাদের দেশ কিভাবে দখল করা যায় সেই পায় তারা চালাচ্ছে। এরপরে খ্রিস্টান মিশনারি পক্ষ চাচ্ছে যে দেশকে দখল করবে। 2030 সালে এক একজনের এক একটা এজেন্ডা। হিন্দু বলছে যে 90 জনের মুখ থেকে জয় শ্রীরামের স্লোগান বের করবে। খ্রিস্টানরা বলতেছে চিটাগাং পার্বত্য চট্টগ্রাম এলাকায় 30 লক্ষ খ্রিস্টানে তারা মানুষকে, মুসলমানকে তারা রূপান্তরিত করবে, মানে ধর্মান্তরিত করার মাধ্যমে। এইভাবে ব্রাক, আশা, গ্রামীণ ব্যাংক, এমনিভাবে আরো বিভিন্ন প্রকল্প, তাদের এগুলো সুদি লেনদেন, যেগুলোর সমন্বিত চেষ্টা হবে কিসের মাধ্যমে, ইহুদি শক্তি, খ্রিস্টীয় শক্তি, বৌদ্ধিক শক্তি এবং হিন্দু শক্তি, হিন্দুত্ববাদ বাবুগিরি করতে গিয়ে যা করতে চাচ্ছে, এই সবগুলোর একটা সুবল থাবা আজকে আমাদের গায়ের উপরে পড়ছে। যার ফলে আমাদের জনগণের এবং আমাদের দেশের নাগরিকের ধর্মের অবস্থাটা হয়ে গেছে সবচেয়ে বেশি হযবরল, সবচেয়ে বেশি হাস্যকর এবং সবচেয়ে বেশি নাজেহাল। ট্রান্সজেন্ডারের ইস্যুতেও আমাদের মুসলমানদেরকে তারা যতটুকু ফেঁসিয়ে দিয়েছে, হিন্দু ছেলেদেরকে টাকা পয়সা দিয়ে লিলিয়ে মুসলিম মেয়েদের সাথে গার্লফ্রেন্ড বানানোর একটা প্রহসন শুরু করে দিয়ে, এদেরকে টুপ দেখিয়ে বিয়ের কথা বলে এবং ভালোবাসার দোহাই দিয়ে আমাদের ইসলামের মুসলমানদেরকে তারা অপমান করছে। শতকরা 92% মুসলমানদের দেশে এটা মেনে নেওয়ার মতো নয়, এক মুহূর্তের জন্য সহ্য করার মতো নয়। কিন্তু এরপরেও আমাদেরকে করতে হবে কি, যে যেন তেন প্রকারণ খালি একটা বললে হবে না, করলে হবে না। তারা যেভাবে বহুকাল যাবৎ সুদূর প্রসারী তাদের নেটওয়ার্ক এবং সুচিন্তিত তাদের সেই প্ল্যান প্রোগ্রাম নিয়ে এগিয়ে আজকে এতদূর পৌঁছে গেছে যে তিনটা তীর চিহ্ন বিশিষ্ট বর্ষা তারা ঘরে ঘরে বিতরণ করছে ফ্রিতে, যাতে করে আমাদের মুসলমানদের ঘরে তারা এগুলো পৌঁছায় দিচ্ছে, মুসলমানদের হাতে মুসলমানদেরকে তারা আহত করবে বা নিহত করবে। এমন পরিস্থিতি তারা যদি করতে পারে, তাইলে আমরা কি পর্যন্ত এই পর্যন্ত এসে যে আমরা গাফিল ছিলাম, উদাসীন ছিলাম, এর খেসারত সহ মাসুল তুলা সহ এই যে চতুর্মুখী আমাদের মোকাবেলা করা, আমাদের উপরে উপর্যুপরি তারা যেই পরিমাণ হামলা চালাচ্ছে, এটা হলো স্নায়ু হামলা, এটা হলো চিন্তার যুদ্ধ, যেটার থেকে উদ্ধার পাইতে গেলে আমাদের এখন আর ওই ঘুমিয়ে থাকার তো অবকাশ নাই। আমাদের ভিতরকার অনেক কাদা ছুড়াছুড়ি আছে, ভিতরকার অনেক জিনিস আছে, এগুলো এখন একটু মিনিমাইজ করে আমাদের দলমত নির্বিশেষে আমরা যে 92% মুসলমান, অন্তত 50% মুসলমানের যে প্রকৃতপক্ষে মুসলমানের শক্তি বা ঐক্য, এটা যদি আমরা রূপ না দিতে পারি, তাইলে উপায় নাই তাদের মোকাবেলা করতে দাঁড়ানোর জন্য। তারা এমন ভাবে অস্ত্র সজ্জিত হয়ে আজকে আমাদের ঘরের ভিতরে ঢুকে পড়েছে। এই জন্য এই মুহূর্তটা অত্যন্ত স্পর্শকাতর সময় যাচ্ছে। এই সময় আমাদেরকে যেমন একদিকে আকীদা শিখতে হবে, খুব দৃঢ়তার সাথে সুন্নাহকে অবলম্বন করতে হবে নিষ্ঠার সাথে, সেই সাথে আমাদের যে দ্বিতীয় শক্তি, একটা আধ্যাত্মিক ইমানি শক্তির পরে পরে মুসলিম মিল্লাতের ঐক্য, ওইটার প্রতি যত্নশীল হতে হবে খুব চতুরতার সাথে এবং সাবধানী হয়ে। এটাকে খামখালিপনার মধ্যে ঢেলে দিলে হবে না। আমরা তাওহীদের কথা, সুন্নাহর কথা বলে যদি এই জিনিসটার কথা চিন্তা না করি, যেমন মুসলমান হিসেবে যারাই অন্তত আমরা বলবো যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই শিরোনামে একমত, এই শামিয়ানার নিচে আছে, তা থেকেও আশারি, কেউ মাতুরিদি, ওরা বুঝেই না যে এটা আহলুস সুন্নাহ জামাত না,
তো এটাকেও সময় মতো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যেখানে প্রকৃত আহলুস সুন্নাহ নাই, বিশেষ করে রাফিজি আছে, মারাত্মক পর্যায়ের অন্যান্যরা আছে, জাহমি আছে, ওদের মোকাবেলায় উনিও বলেছেন যে কোন জায়গায় আশআরী এবং মাতুরিদিকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলা যাবে। তা আমরা আজকে এই চিকন কথাগুলো সময় মতো যেখানে কাজে লাগানোর কথা আমরা মনে রাখতে পারি না, ওই মোটা বুদ্ধির কাজ নিয়ে শুরু করে দিই যুদ্ধ, হুলস্থল এবং ফিকহি প্রতিষ্ঠান যেগুলো গবেষণার জন্য নেওয়া হয়েছে, এগুলো মোটের উপরে হতেই পারে গোলামি যদি কেউ বাদ দিয়ে দেয়। সেই জায়গায় এখন আমাদের সমাজে একদল বলতেছে মাযহাবের প্রতিষ্ঠাতা শয়তান বা ইবলিস শয়তান। এগুলো সম্পূর্ণভাবে আমাদের মুসলিম মিল্লাতের ঐক্যের যে একটা ভিত, এটার মধ্যে একেবারে থমথমে একটা মানে চালাচ্ছে হামলা, যে আমাদের নিজেদের পক্ষ থেকে কোরআন সুন্নাহ আর তাওহীদ সুন্নাহর দোহাই দিয়ে, যেটার কারণে আমাদের যে দ্বিতীয় শক্তি যেটা, এটা আমরাই খর্ব করে ফেলতেছি, বুঝতে পারতেছি না। এই জন্য মুসলমানকে সচেতন হতে হবে, সুচতুর হতে হবে এবং দ্বিশক্তি সম্পন্ন দূরদর্শী চিন্তাশীল হতে হবে। এই ছোটকা আর ঠুনকা চিন্তা নিয়ে ইসলামের ময়দানে যারা আসবে, এদের জন্য এটা ময়দান নয়, এটা তাদের জন্য হিতকর নয়, মুসলিম সমাজের জন্য এটা ক্ষতিকর। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের সঠিক বুঝদান করেন। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দ্বীন ওয়া ওয়াফিকনা ফীহি লিমা তুহিব্বুহু ওয়া তারদা ইয়া আজিজু ইয়া কারীম ইয়া আরহামার রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।